নমস্কার বন্ধুরা, সকলকে শুভ জন্মাষ্টমী। তো কালকে ছিল শুভ জন্মাষ্টমী। তো কালকে তো আমরা জন্মাষ্টমী করিনি, আজকে করেছি, কারণ 2 দিনই পড়ছিল। তো সেই জন্য আজকে খুব ভোরবেলা উঠেছি, প্রায় 2:30 পৌনে 3টার দিকে উঠে বাড়ির সব কাজকর্ম করে স্নান টান করে পুজোর জোগাড় করতে বসে গেছি। তো এদিকে আপনাদের দাদা ভাই কিন্তু তাল ঘুষে দিয়েছে আমাকে, কারণ আমি একা একা পারছি না, আমার প্রচণ্ড কোমরে ব্যথা। এর আগেও আমি আপনাদের বলেছি, কোমরে ব্যথার জন্য কাজকর্ম করতেই পারছি না, এত কোমরে ব্যথা বেড়েছে বন্ধুরা। তো কি করব, অনেক দিন থেকে খুব ইচ্ছে ছিল যে জন্মাষ্টমী উপোস করব, সেই জন্য খুব সকালে উঠে সব কিছু জোগাড় করে নিয়েছি। আপনাদের দাদাভাই একটু তাল ঘষে দিল, নারকেল কুড়ে দিল, আর আমি এদিকে কিন্তু সব পুজোর জিনিসগুলো জোগাড় করছিলাম। তারপরে তালবড়া ভাজা হয়ে গেছে, আর এদিকে লুচি করছি। আর আজকে তালবড়া কিন্তু নারকেল, গুড়, ময়দা, সুজি এগুলো দিয়ে করেছি। তারপরে তাল লুচি করেছি, আর করেছিলাম সুজি। একা করে আমার তালবড়া, লুচি, এদিকে সুজিও কিন্তু করা হয়ে গেল বন্ধুরা। বেশি কিছু করতে পারিনি আমার রাধাকৃষ্ণের জন্য। সুজি করা হয়ে গেছে বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর উপরে দেখছেন রামের ছবি। রামের ছবিটা আমি অযোধ্যায় যখন ঘুরতে গেছিলাম তখন আমি সেখান থেকে কিনে এনেছি। আর পাশে একটা শিব ঠাকুরের ক্যালেন্ডার, সেগুলোতে শুধু ফুল বেলপাতা দিই। আর লক্ষ্মী আর গণেশের ছবি, সেগুলোতে ফুল বেলপাতা দিই। আর আমার কিন্তু কোনো সিংহাসন নেই, আমি রাধাকৃষ্ণকে টুলের মধ্যে রেখেই পুজো করি। আর পাশে অনুকূল ঠাকুরের আমি দীক্ষা নিয়েছি, কারণ মেয়ে হওয়ার পর অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি। সবাই বলছিল যে দীক্ষা না নিলে ঠাকুরকে পুজো করা যায় না, সেই জন্য অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি। আর রাধাকৃষ্ণকে আমি বিয়ের পরপরই থেকেই পুজো করি ফুল ধূপকাঠি দিয়ে। তারপরে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিয়ে ঠাকুরকে কিন্তু পুজো দিতে শুরু করে দিয়েছি বন্ধুরা। তো রাধাকৃষ্ণ কৃপা করেছিল বলে আমি ঠাকুরকে পুজো দিতে পারছি। আর আমার এত শরীরটা খারাপ বন্ধুরা, ঠাকুরের জন্য বেশি কিছু করতে পারিনি। ঠাকুর আমাকে যেটুকু কৃপা করেছে সেটুকুই করতে পেরেছি। ঠাকুরকে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিয়ে দিলাম। আর সব প্রসাদের মধ্যে কিন্তু আমি তুলসী পাতা দিয়েছি, আর তুলসী পাতাগুলোর মধ্যে ঘি আর মধু দিয়েছি, আর ফুলের মধ্যে গঙ্গা জল দিয়ে ঠাকুরকে পুজো করলাম। আর পাশে কিন্তু অনুকূল ঠাকুর আছে, অনুকূল ঠাকুরকেও পরে সব ঠাকুরকেই পরে পুজো করলাম। আর সব ঠাকুরকেই কিন্তু দেখুন ছোটো থালার মধ্যে দিয়েছি পাশে, আর ছোটো গ্লাসের মধ্যে জল, ফল, লুচি, সব ঠাকুরকে আজকে সব ফলমূলই দিয়েছি। তারপরে শিব ঠাকুরকে একটু ফুল বেলপাতা দিলাম, আর আমার শ্রীরাম ঠাকুরকেও দিলাম, দিয়ে প্রণাম টনাম করে এদিকে কিন্তু আমি এখন পাঁচালি পড়ব, শ্রীকৃষ্ণের অষ্টশতনাম পড়ব। শ্রী শ্রী কৃষ্ণের অষ্টশতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধব প্রাণধর মুকুন্দ মুরারি, হরিনাম বিনে রে ভাই হরি, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জনম যায় দিনে দিনে, দিন গেল মিছে কাঁধে রাত্রি গেল নিদ্রে, না ভুজনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙ্গি পড়ে, কালো রূপে সংসারেতে বক্ষে বাসা করে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে, নন্দের আলয়ের কৃষ্ণ দিনে দিনে বাড়ে, শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যদু বাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই। শ্রীকৃষ্ণের অষ্টশতনাম পড়া হয়ে গেছে, এবার আমি শ্রীরাধার 12 মাসে বিরহটা পড়ব। আর পুরো পাঁচালিটা আপনাদের পড়ে শোনালাম না, অনেক টাইম লেগে যাবে, সেজন্য অল্প একটু পড়ে শোনালাম বন্ধুরা। তারপরে কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি। তারপর আমি শ্রীমদ্ ভগবদ্ গীতাটা পড়ব। আর আগে যেটা দেখলেন শ্রীকৃষ্ণের অষ্টশতনাম, সেটা আমি মায়াপুর থেকে এনেছি, এবার ঘুরতে গেছিলাম তখন। আর এই গীতাটা কিন্তু আমার বাড়ি। তো গীতাটা এবার একটুখানি পড়ব। আর গীতাটা কিন্তু আমি প্রতি বৃহস্পতিবার আর শুক্রবার পড়ি। আর এদিকে কিন্তু আমার গীতা পড়াও হয়ে গেছে, দেখুন ঠাকুরকে ভালো করে ফুল বেলপাতা দুব্বা দিয়ে পুজো দিয়ে প্রণাম করেছি। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি ঠাকুর যেন সবার মঙ্গল কামনা করে বন্ধুরা, সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এটাই ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি। আর ঠাকুরের কাছে কিছু চাই না, ঠাকুর ভালো রাখলে শরীর ভালো থাকলে ঠাকুরকে সবসময় ডাকা যাবে, কিন্তু শরীর অসুস্থ থাকলে তো ঠাকুরকে পুজো করাও যাবে না, কিচ্ছু করাও যাবে না। সেই জন্য ঠাকুরকে সবসময় এটাই বলি, ঠাকুর যেন সুস্থ রাখে আর ভালো রাখে।
পুজো টুজো হয়ে গেছে, কৃষ্ণের অষ্টশতনাম গীতা আমার সব পড়া হয়ে গেছে। আর আমি কিন্তু গীতা বৃহস্পতিবার আর শুক্রবার করে পড়ি। তো পুজো কমপ্লিট করে বাচ্চাগুলোকে ডাকতে গেছিলাম, তো ওদেরকে ডেকে আনলাম প্রসাদ খাওয়ার জন্য। কারণ উপোস করলে তো একা একা প্রসাদ খেতে হয় না। আর আমি তো রোজ ভিডিও করি, বাচ্চাগুলোকে সেরকম ডেকে যে একটু খাওয়াবো সেটাও সময় পাই না। আর বাচ্চাগুলোও স্কুলে যায়, তো আজকে ভাবলাম যে একটু পুজো করছি, ওদেরকে একটু প্রসাদ খেতে ডাকি। এমন তো কিছু করিনি, শুধু লুচি, তাল বড়া, সুজি, ফলমূল এগুলোই একটু দেবো বাচ্চাগুলোকে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, পুজো দিয়ে যদি কাউকে প্রসাদ খেতে দিই সত্যি খুবই ভালো লাগে মনটা। আর একা একা প্রসাদ খেতে তো একদমই ভালো লাগে না। তো বাচ্চাগুলো খুব বলতে গেছিলাম, তো ওরা খুব আনন্দ করে চলে এসেছে সবাই। তো আরও দুজনকে বলে এসেছি, ওরা এখনও আসেনি, পরে আসবে, তো এদেরকে আগে খেতে দিলাম। আর ওই যে একটা ছোটো বাচ্চা দেখছেন, ও কিন্তু সবসময় বলে ও নাকি নেহার দাদা, আমার মেয়ের নাম নেহা, ও নেহার দাদা হয়। তো ও খুব কথা বলে। ওদেরকে প্রসাদ দেওয়া কিন্তু হয়ে গেল আমার। 2টো করে লুচি, সুজি, 4টে করে তাল বড়া, ফলমূল, কাঁঠাল এগুলো সব দিয়েছে। তো বাচ্চাগুলো সত্যি বন্ধুরা খুব আনন্দ করে প্রসাদগুলো খাচ্ছে। তো ওদেরকে যেই বলতে গেছি যে আমি পুজো করছি, চল প্রসাদ খাবি, ওরা একদম দৌড়ে চলে এসছে। আর সত্যি বাচ্চাগুলো আসলে আমার খুব ভালো লাগে। আর এই যে পুচকিটাকে তো আগেই বলে এসেছিলাম, ও এখন আসলো। তুমিও বসো একটু। উঠে না, দেখো না কখন থেকে ডাকছি যে ওঠ ওঠ, উঠেই না। তো বাচ্চাগুলো প্রসাদ খেতে শুরু করে দিয়েছে। আর বাচ্চাগুলো আসছে তো আমার সত্যি বন্ধুরা খুব ভালো লাগছে, কারণ পুজো করে প্রসাদ একা একা খেতে একদমই ভালো লাগে না। এই যে পুচকুসোনাটা, তো ওর মা বলছে যে আমার ছেলে খেতে পারবে না, পাতায় করে দিয়ে দাও, বাড়ি গিয়ে খাবো। সেই জন্য ওদের পাতায় দিয়েছি। ও দিদির খাওয়া হলে ওরা একসঙ্গে চলে যাবে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তারপরে ওদের খাওয়া হয়ে গেছে, ওরা চলে গেল। তারপরে আমি একটু হাম্বুসোনাটাকে একটু খেতে দেবো, আমাদের হাম্বুসোনা আছে, তো ওকে একটু প্রসাদ ফলমূল সবই দিয়েছি। তো আজকে জন্মাষ্টমীর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার।